আজকে আমরা করব দই রুই। বাঙালির একটা খুবই প্রিয় ডিশ। এর জন্য আমি নিয়েছি 3টে রুই পেটি, আর আমি কাঁচা লঙ্কা নিয়েছি, একটু করে চিড়ে নিয়েছি, গোটা জিরে, গরম মশলা, এখানে আমি 4টের মতন লবঙ্গ, 1 ইঞ্চির মতো দারচিনি, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা নিয়েছি, রসুন আদা আমি পেস্ট করে নেব। আমার 1/2 টিস্পুন করে রসুন আর আদা পেস্ট লাগবে। আর আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও আমি পেস্ট করে নেব। আর আমার লাগবে গোলমরিচ, আমি ওটা গুঁড়ো করে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি 100 গ্রামের মতন টক দই নিয়েছি, স্বাদ মতো নুন, সর্ষের তেল দিয়ে আমি করব রান্নাটা, সর্ষের তেল, আর একটু চিনি। এরপর আমি প্রথমে রসুন আদা আর পেঁয়াজ পেস্ট করে নেব, আর মাছটা নুন মাখিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর আমি ওটাকে ভেজে নেব। পাত্র গরম করে নিয়েছি, এর মধ্যে আমি 1 টিস্পুন তেল নেব, তার মধ্যে আগে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একটু নুন মাখিয়ে রেখেছি। আমার তেল গরম হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, আমার মাছ ভাজা হয়ে এসেছে, খুব কড়া করে ভাজবি। এরপর এগুলো আমি এর মধ্যে 1 টিস্পুন সরষের তেল নেব, এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, এখানে লবঙ্গ, দারচিনি আর এলাচ আছে, আর একটা শুকনো লঙ্কা, আর দেব 2টো তেজপাতা। এগুলো আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা। আগে আমি পেঁয়াজটা দিয়ে একটু কষে নেবো, তারপর আদা রসুন। ভাজা হয়ে যাচ্ছে, আমি এটা 50 মিনিট ভেজে। এরপর আমি দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। করে আমি এটা দিয়ে দেবো।
আমার মশলা ভাজা হয়ে এসেছে। এরপর আমি দেবো একটু পোস্ত পেস্ট, দিয়ে দেবো আমি টক দই আর দুটো কাঁচা লঙ্কা। আর এই টক দইয়ের মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো মিক্স করে রেখেছি। আমি যতটা গ্রেভি করতে চাই সেই পরিমাণ মতন জল এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু হাই ফ্লেমে, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, এর মধ্যে তুমি খুব কম পরিমাণ তেল দিয়ে আমি পুরো রান্নাটা করেছি। আমার টোটাল রান্নাটা মাছ ভাজতে আর রান্নার মশলা করতে টোটাল 2 স্পুন তেল লেগে যাবে। তারপরে আমি একটু করে ছিঁড়ে নিয়েছিলাম। আমার গ্রেভি ফুটে এসছে। এরপর আমি এটাকে লো আঁচ করে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। প্রায় 2-3 মিনিট এটা ফুটে এসছে আর গ্রেভিটা অনেকটা মরে এসছে। এরপর আমি এটাকে একটু চিনি দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। তারপর আমি গরম গরম সার্ভ করবো। এটা ভাতের সাথে সার্ভ করতে পারি। টেস্টি